রাস্তাঘাটে পেতনিতে ধরে কি হবে। কন্যাযাত্রী যাওয়ার সময় এরম ঝড় বৃষ্টি শুরু হবে তো জাস্ট ভাবতেই পারিনি। সন্ধ্যে 7টার থেকে রেডি হয়ে বসে রয়েছি, বৃষ্টি কমে না, বৃষ্টি আর কমে না। তো প্রত্যেকটা লোক, যেহেতু অনেক দূরের জার্নি, তো বসিরহাট বর্ডারের ওই সাইডে ছিল কন্যাযাত্রী যাওয়ার, তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে বসেই ছিলাম। আমি তো আটকে ছিলাম অনেকক্ষণ ঝড় বৃষ্টির মধ্যে। তো বাস ছাড়তে ছাড়তে প্রায় 9:30 10টা বেজে গেছিলো, আর পৌঁছাতে তো আরও অবস্থা খারাপ। যাই হোক, লাস্টে আর যাওয়ার এনার্জি ছিল না, তো তারপরেও গেছিলাম। এই বৃষ্টির মধ্যে যেতে যেতে খুব ঠান্ডা লাগছিল। নেমে দেখি পুরো চারিদিকে লোডশেডিং, কোনো আলো কোথাও নেই। আর রাস্তার অবস্থা ছোট গাড়ি হলে রাস্তা নিয়ে যাওয়ার মতন নেই। এখন রাত 12টা বেজে গেছে, আর রাস্তার অবস্থা হচ্ছে এরকম। এমন ঝড় বৃষ্টি হয়েছে যে বিয়ে বাড়িতে যাচ্ছি কিনা আমরা নিজেই বুঝতে পারছি না। চারিদিকে পুরো লোডশেডিং, অন্ধকার, রাস্তা ভর্তি পুরো জল। আর বৃষ্টিতে তো এমন অবস্থা হয়েছে, বিয়ে বাড়ি ঢুকতে না ঢুকতেই কাদা ভর্তি। সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে যাওয়ার যে এনার্জিটা থাকে সেটাই নষ্ট হয়ে গেছিলো। তো তারপরেও নিজের মনের মধ্যে জোর এনে না যেতেই হবে, এতটা যখন এসছি তো যেতে হবে। যাই হোক, বিয়ে বাড়িতে গিয়ে দেখি কেউ নেই। বিয়ে বাড়ির মানে পাড়ার অর্ধেক লোক খেয়ে দিয়ে হয়তো চলেই গেছে। আমরা প্রায় পৌঁছেছি 12:30টার পরে গিয়ে। এত পেটে খিদে পেয়েছিল, গিয়ে পকোড়া খেয়ে নিলাম। আর এখানে কিন্তু আমার এই ফুল লুকটা দেখিয়ে দিলাম। তারপর একটু রিলস বানিয়ে নিলাম। আর মনে হচ্ছে কখন বাড়ি যাবো, কারণ খুব টায়ার্ড লাগছিল এতটা জার্নি করে যেতে। ঘুম পাচ্ছে। এখন কটা বাজে রাত 1:30 বাজে, এখনো আমাদের খাওয়া হয়নি। 1:30 বাজে বাড়ি দেখতে দেখতে ঘুম পাচ্ছে। এখন বাজে রাত 2টো, এখন আমরা খেতে বসেছি। ঘুম পাচ্ছে বিভৎস। রাত 2টোর সময় খেতে বসে আমার আর খাওয়ার মতো এনার্জিও ছিল না, খিদেও ছিল না। পকোড়া খেয়েই পেট ভরে গেছে। তার উপর চিন্তা আবার এতটা রাস্তা যাব জার্নি করে যদি উল্টি হয়। তো একটা এগডেভিল নিয়েছিলাম, বাট বর বললো এটা খেও না, উল্টি হবে। খেলাম না। আর লাস্টে কিন্তু আমি ডাল আর ভাতই খেয়েছিলাম। আর মাছ খেয়েছিলাম একটু, বিয়েবাড়িতে মাছটা আমি খাই, তো 2 পিস মাছ খেয়েছিলাম। আর এই ভাত। তারপরে চলে আসলো এটা কি একটা ছিল যেন, ফান্টার জায়গায় এখন বাড়ি যেতে হবে, তো বিস্টার বলে কিছু একটা ছিল। যাই, তো খাওয়ার পর মনে হচ্ছিল ভাই কখন একটু আমার বিছানাটায় আমার শরীরটা পড়বে, কিন্তু এত দূরে বিয়ে বাড়ি, সেটা কি সম্ভব? এখানে জল ভরে নিয়ে যাওয়া হচ্ছে যদি গাড়িতে উল্টি হয়। আমরা যখন ফিরছিলাম পুরো রাস্তা অন্ধকার, মানে কেউ ছিল না। আমরা যে কজন এই কন্যাযাত্রী ছিলাম এই কজনই। আর এদিকে চালিয়ে ছিল একজন ভূতের গান। কি হবে, তো অন্ধকার, এই ভূতের গান নিয়ে চালিয়েছে। চারিদিকে বাঁশবাগান, আর এই যে সব লাইট টর্চ নিয়ে আসছে। তোমার হাতে কি? বাসের প্রোডাক্ট। আর এদিকে চারিদিকে পুরো বাঁশবাগান, এই বাগান। বাড়ি ঢুকতে ঢুকতে সকাল 6টা বেজে গেছিলো। আর আমার মেকআপ কিন্তু একদম অ্যাজ ইট ইজই আছে, কোনো কিন্তু নড়েওনি চড়েওনি, ক্র্যাকও হয়নি কোথার থেকে। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ভালো লাগছিল না। অনেক দিন পরেই সুন্দর সকালটা দেখলাম। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। চলো টাটা, দেখা হবে পরে ভিডিওতে।